আলটিমেটলি আমরা আমাদের হোটেলে ঢুকে গেছি, আমাদের রিসর্টে। তো তোমাদের এই রুমটা আমরা দেখি। এই হচ্ছে আমাদের রুম, একটা কিং সাইজ বেড, সোফা আছে, দুটো টেবিল আছে, আয়না, এসি আছে, একটা কাবার্ড, আর টিভি আছে। যদিও টিভির দরকার আমাদের নেই সেরকম, আমরা চার্জে বসিয়ে দিয়েছি গোপ্রোর ব্যাটারি। একটা ওয়াশরুম আছে। রুমটা এমনিতে নিট অ্যান্ড ক্লিন। আর এখন আমরা বেরোবো ভাবলাম, আর অবস্থাটা জাস্ট একবার দেখো। বৃষ্টি, এত রোদ্দুরে আসলাম, বৃষ্টি। আর ওই যে তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, এই দেখো কি সুন্দর চারটে হাঁস, রাজহাঁস চুপটি করে দাঁড়িয়ে আছে। ভাগ্যটাই একটু খারাপ মনে হচ্ছে, কারণ এত রোদ্দুরের মধ্যে আমরা বাইক চালিয়ে আসলাম। তারপরে ভাবলাম যে বিচে যাব, বিচে গিয়ে একটু রিল্যাক্স করবো শ্যাক্সে। আর ঝমঝমিয়ে বৃষ্টি, এত রোদ্দুরের মধ্যে আমরা আসলাম। এক্স্যাক্টলি, আমরা শ্যাক্সে চলে যেতাম, তারপরে বৃষ্টিটা পড়তো, দারুণ লাগতো। A few moments later. ও মা, কিউট না? হ্যাঁ, এগিয়ে আসছে, আমি দেখলাম ওরা দাঁড়িয়ে ছিল, আর এরা কি ওরা আসছে মেইনটেইন করে পুরো একটা সিনক্রোনাইজড ওয়েতে আসছে। আরেকটা জিনিস দেখাচ্ছে, ক্র্যাব দেখতে পেয়েছে অন্বেষা, এই দেখো এখানে আরেকটা, তিনটে, আপাতত তিনটে দেখা যাচ্ছে। এই যে একটা, দুটো, তিনটে। আর সাথে সাথে মোটামুটি স্কাই ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা যেতে পারি। আর এখন আমরা যাচ্ছি তাজপুর সমুদ্র সৈকতে, অনেক দিন পর। এই হচ্ছে ফুল জায়গা, ছোট্ট একটা পুল আছে, ছোট্ট একটা পুল টাইপের, যেখানে আগে বোটিং হতো, এখন বোটিং হয় না, বোটিংটা সরিয়ে দিয়েছে ওদিকে। সিরিয়াসলি পুরো ব্লু স্কাই, মেঘ ফেক সব বেরিয়ে গেল। আর এখন আর মেঘ, হ্যাঁ এখন আমি আর মেঘ চাই না আমরা কেউ। আর এই হচ্ছে এখানকার সুইমিং পুল, এই যে। আর ওই দিকের যে একটা পুলটা আছে, ছোট্ট একটা মতো পুল, ওখানে বোটিং হয়, এখানে বোটিং হয়। প্রভিশন আছে, আর এখানে সব কটেজেস গুলো আছে, এগুলো একটু প্রিমিয়াম কটেজেস। চলো পুরো রাস্তাটাই জলে জল, এরকম ভাবেই আগেও আমরা গেছিলাম, এবারও সেভাবেই যেতে হচ্ছে। তাজপুর সমুদ্র সৈকতের রাস্তাটা কাদা কাদাতেই থাকে, বিচে গিয়ে দেখা হচ্ছে। বাইকটা পার্ক করে দিয়েছে এখানে, আর আমাদের এই চিরাচরিত শ্যাক্স। হ্যাঁ, কতদিন পর আসলাম, মোটামুটি 1.5 বছর পর। হবে গো, খোলা আছে, বন্ধ? লাঞ্চ আজকে হবে না, কারণ রান্নার লোক নেই, তো আমরা অন্য একটা শ্যাক্সে যাচ্ছি। রাইস হবে তো? রাইস আমরা দুজন। এই শ্যাক্সটা আজকে কিন্তু বন্ধ আছে, আমরা ফার্স্ট টাইম এই শ্যাক্সে এসেছি। কাঁকড়া নিচ্ছে, আর আমি নিচ্ছি হচ্ছে একটা পমফ্রেট, আর তার আগে আমরা মাছ ভাজা খাবো, গোলা ভেটকি ভাজা। তো এইগুলো অর্ডার করে দিয়েছি। তোমরা যদি এইসব শ্যাক্সে আসো, তোমাদের অ্যাডভান্টেজটা হচ্ছে তোমরা এখানে চুজ করতে পারবে যে কোন পিসটা তুমি খাবে, কোনটা তুমি খাবে। দেখো এখানে অনেক রকমের, অনেক রেঞ্জের আছে। এখানে 150 টাকা জোড়া আছে, 300 টাকা জোড়া আছে। 150 টাকা জোড়াটা সব থেকে ছোটো যেগুলো, 300 টাকা হচ্ছে তার থেকে বড়। এই আর সব থেকে বড় যেগুলো, এগুলো হচ্ছে পার পিস 400 টাকা। আর এখানেও 300 টাকা জোড়া মতো আছে, বাট বড়গুলো হচ্ছে পার পিস 400 টাকা। আমি যেহেতু কাঁকড়া খাই না, তাই আমি
আমার জন্য পমফ্রেট অর্ডার করেছি। পমফ্রেটের দাম এসেছে 250 টাকা, সব থেকে বড় সাইজের। এসে গেছে আমাদের মাছ ভাজা। এখন আমরা মাছ ভাজা খাবো। অনেক দিন পর সমুদ্রের ধারে বসে মাছ ভাজা খাওয়ার মানে মজাটাই আলাদা। অ্যান্ড স্পেশালি তাজপুর। আমরা অলওয়েজ দীঘা মন্দারমণির থেকে আমরা তাজপুরটাকেই বেশি প্রেফারেন্স দিই, কারণ এটা একদম ওইগুলোর থেকে না একদম ফাঁকা থাকে, তাই জন্যে। আর আজকে দেখতেই পাচ্ছ শ্যাকগুলো সবকটাই মোটামুটি ফাঁকা ফাঁকা আছে। আমরা এখন মাছ ভাজা খাবো, আর তারপরে অর্ডার করেই দেওয়া হয়েছে আমাদের লাঞ্চে। তারপরে আমরা লাঞ্চ করবো, তারপরে আমরা টাইমটা মেজালি এখানেই কাটাবো, ততক্ষণ অ্যাট লিস্ট সানসেট অবধি আমরা এখানে আছি। কারণ আমরা এটার জন্য এখানে আসা বেসিক্যালি। এই রিল্যাক্সেশনটা আমরা অনেকদিন ধরে মিস করছিলাম। তাজপুর আমরা এর আগেও অনেকবার এসেছি, বাট তখন আমাদের ভিডিও শুটিং হয়নি। এটা বোধহয় আমাদের ফার্স্ট টাইম ব্লগ। এসে গেছে আমাদের খাবার, অন্বেষার ক্র্যাব। এটা হচ্ছে আমার পমফ্রেট। জাস্ট সাইজটা দেখো, পমফ্রেটের জাস্ট সাইজটা দেখো, ইটস হিউজ। তার সাথে ডাল আছে, আলু ভাজা আছে, আর স্যালাড আছে। লাঞ্চ ফাঞ্চ সব শেষ, আর এখন আমরা একটু সিয়ের দিকে যাচ্ছি। পুরো হাঁটা চলছে এখন, সমুদ্র অনেকই দূরে, আর দিকে সানসেটটা। গুড মর্নিং ফ্রম তাজপুর। এখন সকাল 9:15 বাজে, আর আমরা মোটামুটি পুরো ফ্রেশ হয়ে গেছি, পুরো রেডি হয়ে গেছি আমরা বেরোবো বলে। বাট তার আগে ব্রেকফাস্ট এসে গেছে আমাদের। আর ব্রেকফাস্টে আমরা অর্ডার করেছিলাম হচ্ছে ব্রেড বাটার অ্যান্ড বয়েলড এগ, তার সাথে 2টো মিষ্টি দিয়েছে। বলছে নাকি মিষ্টিটা বেশ ভালো, এখানকার লোকাল মেড মিষ্টি, খুব ভালো। তো ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট সেরে তারপরে আমরা বেরোচ্ছি। আর কি করছি না করছি তোমাদের সাথে শেয়ার করছি। কালকে আমি আর রাত্রিবেলার কোনো ভিডিও শ্যুট করিনি, কারণ আমরা প্রচণ্ড টায়ার্ড ছিলাম। কালকে আমাদের প্ল্যানও ছিল যে এখানকার যে পুল আছে পুলে নাবার, কিন্তু আর হোটেলে ঢুকে আর শরীর দিচ্ছিল না, একদম টানা ঘুমিয়ে পড়েছি। মধ্যিখানে ডিনার এসছিল, আর ডিনারটা ছিল হচ্ছে পনির বাটার মশালা আর রুটি। তো আজকে আমাদের ফুল অন প্ল্যান আছে, তোমরা সাথে থাকো, তোমাদের সাথে আমরা শেয়ার করছি। ওয়েলকাম ব্যাক টু মোটো ব্লগিং সেটআপ। এখন আমরা যাচ্ছি হচ্ছে মেরিন ড্রাইভ, দীঘা শঙ্করপুর যে মেরিন ড্রাইভ, সেখানে আমরা যাচ্ছি। জাস্ট একবার ঘুরে আসি মেরিন ড্রাইভটা, আর তোমাদের সাথে শেয়ার করি। অ্যান্ড ইট ইজ আ বিউটিফুল মেরিন ড্রাইভ। আমরা আগে লাস্টবার যখন এসেছিলাম তখন আমরা ভিজিট করেছিলাম, খুব সুন্দর। এই রাস্তাটাই একদম পুরো সোজা মেরিন ড্রাইভ, পুরো দীঘার যে মেন গেটটা অবধি এটা কানেক্ট করছে পুরো। ইয়েস, সমুদ্র দেখা যাচ্ছে এই যে। এখন পুরো জোয়ার আছে, পুরো জল, কোনো বিচই নেই। এই শুরু হয়ে গেল হচ্ছে মেরিন ড্রাইভ। ওয়াও, দেখো একবার, ওয়াও, সলিড। এরকম সমুদ্রের পাশাপাশি যে রাস্তা, এটাতে রাইড করার মজাই আলাদা। এই রাস্তাটাই সিধা চলে যাচ্ছে, প্রথমে শঙ্করপুর পড়বে, তারপরে দীঘা।
বিউটিফুল এক্সপিরিয়েন্স, বিউটিফুল। এদিকে জলগুলো মারছে দেখো কিরকম, এই যে এই জায়গাটা, এই যে এখানে জলগুলো মারছে দেখো কিরকম। ও দারুণ দারুণ। ও পাগলা, এইদিকে দেখো, এই যে এখানে মারছে দেখো। ও ওয়াও, just look. এই এসে গেলাম আমরা শঙ্করপুর। শঙ্করপুর চলে এসেছি, আর বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই জন্য আমরা ভাবছি আমরা আর ফার্দার যাবো কিনা। আর আগে রাস্তা যা খারাপ ছিল না, পুরো একদম কাদায় কাদায় ভরা একটা প্যাচ ছিল, বৃষ্টি পড়লে ওটা আরো যাবে নষ্ট হয়ে। এখানে একটা বিচ আছে, সমুদ্রের জাস্ট গর্জনটা একবার শোনো। সমুদ্রের কাছে আসবো আর ডাব খাবো না, তখন তা কখনো হয়? চলো আমরা একটু ডাবই চিয়ার্স করি। চিয়ার্স ডাব। তো আপাতত আমরা শঙ্করপুরে আছি, এখান থেকে আমরা ভাবছি আমরা দীঘা যাবো কিনা। মেঘও আসছে, একদম ঘন মেঘ হয়ে আছে, আমাদের আবার হোটেলে ফিরতে হবে। বিচ কি তোমরা দেখতে পাচ্ছ? কোনো বিচই নেই, একদম পুরো জোয়ার, পুরো কোনো বিচই নেই। আবার এসে গেছি সমুদ্রের পাড়ে, মানে আমরা রিল্যাক্স করবো, তারপরে হোটেল যাব। আর এসে দেখি যে এই অবস্থা, জাস্ট লুক। আর এই জোয়ারের জন্যেই কিন্তু এইখানকার যে শ্যাক্সগুলো আছে সব কটা কিন্তু রেসড আপ। 2019-এ যখন প্রথম আমি তাজপুর এসেছিলাম, তখন দেখেছিলাম যে শ্যাক্সগুলো কিন্তু নিচেই থাকে, মানে অনেক দূরে থাকতো। বাট তাজপুরের ব্যাপারটা কি হচ্ছে যে প্রতি বছর বর্ষার সময় জল এতই বেড়ে যায়, তাই জন্যে সব কটা শ্যাক্স ফ্যাক্স না সব পুরো ভেঙে যায়। তাই জন্য এরা কী করে, সব কটা শ্যাক্স তোমরা দেখতে পারবে সব পুরো মাচা দিয়ে পুরো উঠিয়ে রেখেছে। কিরকম লাগছে? বিচে নামবে? বিচে নামবে? বিচ তো নেই। হ্যাঁ সেটাই তো, পুরোটাই তো বিচ। হ্যাঁ প্রচুর জল, প্রচুর জল। এই দেখো, এই হচ্ছে ব্যাপার। আজকে আমরা নিয়েছি কিন্তু আমুদি মাছ, আর দেখছি যে এটা কিন্তু 200 টাকা পার প্লেটে বেশ অনেকটা মাছ দিয়েছে, সাথে কাসুন্দিও দিয়েছে। আস্তে আস্তে দেখছি টাইপটা কমছে, পুরো নৌকা দেখা যাচ্ছে। কেমন? ফ্রেশ ফ্রেশ, পুরো ফ্রেশ। আজকে কিন্তু আমরা নিজেদের শ্যাক্সে এসেছি, ওই জন্য আগের দিন আমরা ওই শ্যাক্সটায় বসেছিলাম, পাশের শ্যাক্সটায়, মানে তার পাশেও একটা শ্যাক্স আছে, বাট আমাদের নিজস্ব প্রিয় কিন্তু এই শ্যাক্সটা। মানে বেসিক্যালি বলতে গেলে দিস ইজ দ্য পারফেক্ট মানে প্লেস ফর রিল্যাক্সেশন, রাদার দ্যান স্পেন্ডিং ইয়োর টাইম ইন হোটেল রুম কিংবা তোমার রিসর্ট যেখানে আছে। এখানে এসে আলাদাই একটা রিল্যাক্সেশন লাগে, পুরো আলাদা। লাঞ্চ শেষ, টাইম ফর পুরী। চলো। হ্যাঁ জাস্ট এইটুকুন ভাই, বাস। মজা আসছে ফাইনালি। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, আমাদের
আমাদের কমপ্লেক্সেও দুটো পুল আছে, ঠিক আছে, সেখানে আমরা এখনো পর্যন্ত নামিনি। আমরা মোটামুটি 2 মাস আমরা শিফট করে গেছি, আমরা এখনো পর্যন্ত নামিনি। মেবি এই যে আমাদের যে পুলে নামার এই যে এখানকার যে এক্সপিরিয়েন্সটা না, হয়তো আমাদের হেল্প করবে হচ্ছে আমাদের বাড়িতে প্রতিদিন আমাদের নামার জন্য। আরেকটা জিনিস তো যে এখানে কিন্তু আমরা যে হোটেলে আছি, আমাদের মানে পুলের যে টাইমিংটা আছে এটা হচ্ছে 11টা থেকে 3টে, আর এখন বাজে হচ্ছে মোটামুটি 3:30। ব্যাপারটা হচ্ছে যে আমরা প্রথমে সকালবেলায় আমাদের যেহেতু একটু বাইরে এক্সপ্লোর করার ছিল বলে আমরা কিন্তু এখানে ম্যানেজারের সাথে একটু কথা বলে নিয়েছিলাম, আমাদের পারমিশন দিয়ে দিয়েছিল যে আপনারা যখনই আসবেন আমরা মানে 30 মিনিটস কি 45 মিনিটস আমরা আপনাদের জন্য স্পেশালি খুলে দেবো পুলটা। তো বেসিক্যালি এই সময় কিন্তু 3টে থেকে 6টা কিন্তু পুরো বন্ধ থাকে। ইটস জাস্ট বিকজ অফ আস, মানে আওয়ার রিকোয়েস্ট। তো আমাদের জন্য এটা খোলা আছে। তো ইটস মানে থ্যাঙ্কফুল টু দ্য ম্যানেজার অফ দিস রিসর্ট। পুলেও নামা হয়ে গেল, বিকেল 4:30 বাজে, আর আমরা এখন বিচে এসে গেছি। অ্যান্ড দিস ইজ দ্য ভিউ অফ দ্য বিচ রাইট নাও। 4:30 সময় পুরো ভাটা, জল অনেক দূরে। আর যখন আমরা সকালবেলা এসছিলাম এই যে শ্যাক্সে, যখন আমরা চিল করছিলাম এই শ্যাক্সে, তখন জল পুরো একদম এই মাচার নিচ অবধি ছিল, কোনো বিচই ছিল না। আর এখন অবস্থা দেখো কত দূরে। দারুণ লাগছে ব্যাপারটা, না? আর ব্যাপারটা হচ্ছে মানে এই বর্ষাকালে আসার একটা অ্যাডভান্টেজ হচ্ছে যে এই যে স্কাইটা, এই স্কাইয়ের ব্যাপারটাই কিন্তু পুরো চেঞ্জ হয়ে যায় অ্যালং উইথ দ্য ভেজিটেশন, মানে হচ্ছে গ্রিনারিও চেঞ্জ হয়ে যায়। বাট এইখানে আপাতত যে স্কাইটাই হচ্ছে মেন ফোকাস, তো স্কাইয়ের ব্যাপারটাই পুরো চেঞ্জ হয়ে যায়। এই যে ক্লাউডস অ্যান্ড স্কাইয়ের যে মিশ্রণটা, ইটস লাইক বিউটিফুল। চলো একটু এক্সপ্লোর করি। এক্সপ্লোর তো আমাদের করাই আছে, আমরা অনেকবার এসেছি এই জায়গায়। দীঘা, তাজপুর আমরা অনেকবার করেছি। দিস দ্য ফার্স্ট টাইম আমরা এই যে আমাদের এই ট্রিপটা, তাজপুরের ট্রিপটাকে আমরা ব্লগে তুলে ধরছি। অনেক শ্যাক্স আছে, দেখছি নাম্বার অফ শ্যাক্স কিন্তু আরও বেড়ে গেছে। আর এইদিকে হচ্ছে সব ঝাউবন, এইদিকে ঝাউবন, ওইদিকে যে ঝাউবন শুরু হয়েছে। আর এরকম পুরো টানা চলে গেছে একদম পুরো আপটিল দীঘা অবধি পুরো ঝাউবন। মাঝখানে সব বসতি আছে, মেরিন ড্রাইভটাও পড়বে, বাট ঝাউবনও থাকবে। সো সিরিন, হ্যাঁ, মানে এরকম কিন্তু নিরিবিলি পরিবেশ, এরকম শান্ত নিরিবিলি পরিবেশ দীঘাতে কিন্তু একদমই পাওয়া যায় না। দীঘাতে আমি তাজপুর থেকে অনেক বেশিবার এসেছি, ছোটোবেলা থেকে আসছি, অনেকবার এসেছি, বন্ধুদের সাথেও অনেকবার এসেছি গ্রুপে। তো তাজপুরের ব্যাপারটাই একটু আলাদা। যবে থেকে আমি তাজপুরে এসেছি না, তবে থেকে আমি পুরো একদম তাজপুরের ফ্যান হয়ে গেছি। মানে মন্দারমণিও করেছি, বাট তাজপুরের মতো এই সিরিন ব্যাপারটা আই ডোন্ট থিঙ্ক দীঘা কিংবা মন্দারমণি তোমাদের দিতে পারবে। আমাদের দারুণ, মানে আমাদের দারুণ সলিড পরিবেশ। গুড ইভিনিং, আমরা এখন রিসর্টেই আছি। তোমাদের এখানে দেখাচ্ছি রিসর্টটা রাত্রিরে কীরকম লাগে। এই হচ্ছে এক প্রকারের রিসর্টটা রাত্রিবেলা লাগে। আমাদের রুমটা হচ্ছে এই যে রুম নাম্বার 9। এখানে মোটামুটি 12খানা রুম আছে পরপর, এরকম লাইটিং আছে। রাত্রিরে কিন্তু বেশ ভালো লাগে কিন্তু রিসর্টটা, খুব সুন্দর হাওয়াও চলছে এখানে।
এদিকটা হচ্ছে ডাইনিং এরিয়া, কমন ডাইনিং স্পেস, ওদিকটা হচ্ছে কিচেন। পুলের চারিধারেও কিন্তু লাইটিংটা আছে, খুব সুন্দর লাগছে। আর চাঁদটা কি সুন্দর লাগছে দেখ। রাত 9:30 বাজে আর আমাদের ডিনার চলে এসছে। খুব লাইট খাবারই অর্ডার করেছি, চিকেন মানচাও স্যুপ। খেয়ে আমরা খুব তাড়াতাড়ি শুয়ে পড়তে চাই, কারণ কালকে সকালবেলা খুব তাড়াতাড়ি আমাদের বেরোনোর আছে, কারণ কালকে যেহেতু সোমবার আমাদের দুজনের অফিসও আছে। আর এখানেই আমরা ব্লগটা শেষ করে দিচ্ছি আজকের জন্য। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ চলো টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড নাইট ফ্রম তাজপুর।